মুম্বাই শহরের ব্যস্ত রাস্তা, চারিদিকে হাজার হাজার মানুষ, গাড়ির হর্ন আর ভিড়ের মধ্যে বসে আছে এক বৃদ্ধ ভিখারি। ছেঁড়া জামা, হাতে একটি পুরনো বাটি। মানুষ তাকে দেখে কয়েন ছুঁড়ে দিয়ে চলে যায়। সবাই ভাবতো লোকটা খুব গরিব, কিন্তু কেউ জানতো না এই মানুষটার ব্যাংকে কোটি কোটি টাকা জমা আছে। আজকের ভিডিওতে আমরা জানাবো যে পৃথিবীর সবচেয়ে ধনী ভিখারির অবিশ্বাস্য গল্প, যে রাস্তায় ভিক্ষা করেও তৈরি করেছে কোটি টাকার সাম্রাজ্য। আর এই গল্প শুরু হয় ভারতের মুম্বাই শহর থেকে। প্রতিদিন লাখ লাখ মানুষ এখানে কাজের জন্য আসে, আর এই ভিড়ের মাঝেই বছরের পর বছর ধরে মানুষ দেখত একটি পরিচিত মুখ, এবং লোকটির নাম ছিল ভারত জৈন। সাধারণ একজন ভিখারি হিসেবে সবাই তাকে চিনত। সে প্রতিদিন ট্রাফিক সিগন্যাল, স্টেশন আর ব্যস্ত রাস্তায় বসে ভিক্ষা করত। কিন্তু একদিন হঠাৎ কিছু সাংবাদিক তার জীবন নিয়ে তদন্ত শুরু করে, আর তারপরে যে সত্য সামনে আসে তা শুনে পুরো দেশ অবাক হয়ে যায়। জানা যায় যে এই ভিখারি শুধু ব্যাংক ব্যালেন্সই কয়েক কোটি টাকা। শুধু তাই নয়, মুম্বাই তার একাধিক ফ্ল্যাট এবং সব পর্যন্ত রয়েছে। তার মাসিক ইনকাম অনেক চাকরিজীবী মানুষ থেকেও অনেক বেশি। ভাবুন তো, একজন মানুষ যাকে সবাই গরিব ভাবছে, সে আসলে লাখ লাখ টাকা ইনকাম করছে। রিপোর্ট অনুযায়ী ভারত জৈন প্রতিদিন কয়েক ঘন্টা ভিক্ষা করে হাজার হাজার টাকা আয় করত। মাস শেষে সেই অ্যামাউন্ট দাঁড়াতো লাখ টাকার কাছাকাছি। আর বছরের পর বছর সেই টাকা ইনভেস্ট করতে করতে সে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি। এবং সবচেয়ে শকিং বিষয় হলো, তার পরিবার চাইতো না যে সে ভিক্ষা করুক, তারা তাকে অন্য ব্যবসা করতে বলতো। কিন্তু ভারত জৈন নাকি বলেছিলেন, ভিক্ষা করে আমি সবচেয়ে বেশি টাকা উপার্জন করি। আর এই কথাটা শুনে অনেকেই অবাক হয়ে যায়, কারণ যেখানে সাধারণ মানুষ চাকরি করে মাসে 20 থেকে 30,000 টাকা উপার্জন করে, সেখানে একজন ভিখারি শুধু রাস্তায় বসে তার থেকে বেশি ইনকাম করছিল। কিন্তু প্রশ্ন হলো যে এটা কিভাবে সম্ভব? আসলে মুম্বাইয়ের বড় বড় শহরে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে। কেউ 1 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, আবার কেউ দয়া করে আরও বেশি টাকা দেয়। দিনের শেষে সেই ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট মিলেই বিশাল ইনকাম হয়ে যায়। ভারত জৈন শুধু টাকা জমিয়ে রাখেনি, সে স্মার্টভাবে প্রপার্টি কিনেছিল। ধীরে ধীরে সেই প্রপার্টি এর ভ্যালু বাড়তে থাকে। একসময় তার ইনকাম শুধু ভিক্ষা থেকেই নয়, রেন্ট থেকেও আসতে শুরু করে। এখন ভাবুন যে একজন মানুষ যার হাতে ভিক্ষের বাটি, কিন্তু সে একই সঙ্গে প্রপার্টির অনার। এটা যেন সিনেমার গল্পকেও হার মানায়। তবে এই গল্পের আরেকটা অন্ধকার সাইডও আছে। অনেক এক্সপার্ট বলেন যে বড় বড় শহরগুলোতে ভিক্ষা একটা অর্গানাইজ বিজনেসে পরিণত হয়েছে। কিছু ক্ষেত্রে মানুষ ইচ্ছা করে ভিক্ষাবৃত্তিকে প্রফেশনাল বানিয়ে ফেলে, কারণ এতে ট্যাক্স নেই, কোয়ালিফিকেশন লাগে না, আর স্যাম্পেথি ব্যবহার করে সহজেই ইনকাম করা যায়। ভারত জৈনের ঘটনাও সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। কেউ বলছিল এটা তার হার্ডওয়ার্ক, আবার কেউ বলছিল এটা মানুষের আবেগকে ব্যবহার করা। কিন্তু যাই হোক না কেন, একটা বিষয় সবাই মানতে বাধ্য হয়েছিল, যে এই গল্প একেবারে আনবিলিভেবল। কারণ পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা রাস্তায় ভিখারি হয়েও কোটি টাকার মালিক হতে পেরেছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, এখনও অনেক মানুষ তাকে রাস্তায় ভিক্ষা করতে দেখছে। কোটি টাকার মালিক হওয়ার পরেও সে সেই পুরনো জীবন পুরোপুরি ছাড়েনি। হয়তো তার কাছে এটা শুধু একটা ইনকাম ছিল না, বরং অভ্যাস হয়ে গিয়েছিল। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয় যে বাইরের পোশাক দেখে কখনোই একজন মানুষকে বিচার করা উচিত নয়। কারণ অনেক সময় বাস্তবতা চোখে যা দেখা যায় তার থেকেও অনেক বেশি সারপ্রাইজিং হয়। একবার ভাবুন, আপনি যে রাস্তায় যাকে আপনি কয়েন দিলেন, সে হয়তো আপনার থেকেও বেশি ধনী। আপনার কি মনে হয় যে এই ভিক্ষাবৃত্তি প্রফেশনাল হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমনই আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।